আচ্ছা, এটা 21 উইকস এ তো মানে ২১ সপ্তাহের সময় অনেক বেশি নড়াচড়া আপনি বুঝবেন না। তারপরে আপনার নড়াচড়া বোঝার কথা। হয়তোবা বাচ্চা পজিশনে নরমাল মাথা নিচে থাকে, আপনার বাচ্চা সেটা উল্টা হয়তোবা ব্রিজ পজিশনে আছে। কিন্তু যেটা আমি বললাম, আপনি খাওয়া-দাওয়ার পরে আসলে একটু রেস্টে থেকে নড়াচড়াটা খেয়াল রাখলে ভালো বোঝা যায়। অনেক সময় আপনি হাঁটাচলা করছেন, বাচ্চা নড়ছে কিন্তু আপনি আসলে অনেক সময় বোঝা যায় না। দেখা যায় রাত্রে বেলায় শুতে গেলে বা যখন আপনি রেস্টে থাকছেন তখন হয়তোবা ফিল করছেন। তবে ইউজুয়ালি খাবার খাওয়ার পরে বাচ্চার কাছে যখন খাবারটা পৌঁছায় তখনই কিন্তু বাচ্চা নড়াচড়াটা করে। সুতরাং আমার মনে হয় আপনি খাওয়া-দাওয়ার পরে নড়াচড়াটা করাটা একটু খেয়াল করেন। ধন্যবাদ ম্যাম। ম্যাম আপনি জানেন কি WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।